কুফরি আপন দ্বারা হয়েছে, একেবারেই আমার নিকট আত্মীয়, বলতে গেলে রক্তের আত্মীয়, আমার রক্তের আত্মীয়। ক্ষতি তো আপন আত্মীয়রাই করে, আপন আত্মীয়রাই বেশি করে। তার কারণ হচ্ছে এগুলো করার জন্য যেই সূত্রগুলো লাগে, এই সূত্রগুলো কিন্তু আপনরা ছাড়া, ভিতরের মানুষ ছাড়া অন্য কেউ বলতে পারে না। আপন যা করছে এই কাজটা কেন? আপন জায়ের সন্তান হতো না, প্রায় ওনার বিয়ের বয়স হচ্ছে গিয়ে 15 না মনে হয় 16 বছর, ওনার সন্তান হচ্ছিল না। আর এই ঘরে, অর্থাৎ ওনার ছোট দেওরের ঘরে সন্তান হচ্ছিল। এই জায়গাটায় এসে হিংসা করে যে এই সন্তানটিকেও তিনি রাখবেন না, দুনিয়াতে আসতে দেবেন না, কারণ আসতে দিলে তার মর্যাদা কমে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এটা পারিবারিক একটা বিষয়, তো তার আদর কমে যাবে, তার প্রায়োরিটি কমে যাবে, ইত্যাদি ইত্যাদি। যার কারণে সে হিংসায় মানে পরবশ হয়ে বা হিংসার ভিতরে নিমজ্জিত হয়ে তিনি এই কাজটা করে ফেলেছেন। অ্যান্ড দেন আমরা যখন এটা খুঁজে উদ্ধার করে নিয়ে আসছি, একটা একটা পর্যায়ে গিয়ে যখন এগুলো সব বের হয়েছে, আমরা ডাইরেক্ট তার বাসায় গেছি এবং বাসায় গিয়ে সাথে সাথে ধরা হয়েছে। এবং উনার বাসার ভিতরে উনার নিজের ঘর, মাটির ঘর ছিল ওনাদের, আর এদেরটা ছিল পাকা ঘর। এই মাটির ঘরের ভিতর পুরানো, ওইখানে আবার আরেকটা ছোট পুতুল ছিল, ওইখান থেকে এটা আবার উদ্ধার করা হয়েছে। এবং উনাকে সাথে সাথে বলা হয়েছে যে আপনি যেটা করছেন এটা অনেক বড় গুনাহ হয়েছে। করে তারা জিন্নাতের সাথে টোটালি একটা চুক্তিতে আসে যে দেখো তুমি ওইখান থেকে টাকাগুলো সরায়া, এটা কিন্তু তার কাছে নিয়ে আসে না, কিন্তু আপনি মনে করেন না যে টাকাটা ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায়, না, বিষয়টা তা না। এই টাকাটা ওই জায়গায় থাকে, শুধু এটার উপরে একটা পর্দা ফেলে দেয়, টাকাটা গায়ে। কোনো প্রাণী যারা আছেন এরা সবাই আরবি ভাষা বুঝে। জিন বা অলৌকিক শক্তিকে অনেকেই স্বীকার করেন, অনেকেই স্বীকার করেন না। তারা যে কতভাবে ক্ষতি করে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু সেই জানে। আবার অনেকেই মনে করেন এগুলো মানসিক রোগ। বিবেচনার ভার আপনার, আপনি কেমন করে দেখছেন? আর আমরা বলি আমাদের ছোট্ট এই প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য, নানান রকম তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমরা খুশি হব। যে কোনো মন্তব্য লিখবেন ভিডিওর নিচে, আর নিজের কথাটা বলতে চাইলে স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করে আসবেন। আমাদের সঙ্গে আজকে একজন মৌলানা মুফতি আছেন, তার কাছে শুনবো তার অভিজ্ঞতার গল্প। আপনার পুরো নাম হুজুর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পুরো নামটা হচ্ছে মৌলানা মুফতি রেজাউল ফেরদৌস ঢাকুবি। রেজাউল ফেরদৌস ভাই, আপনি এই রাকিতে বা এই পেশাতে কতদিন ধরে সম্পৃক্ত? আমি এই পেশাতে প্রায় 20 বছর ধরে নিমজ্জিত আছি। 20 বছর? কেমন করে আপনি শুরু করেছিলেন? 20 বছরের প্রথমটা শুরু ছিল হচ্ছে, আমি তখন একটি মাদ্রাসায় পড়াই, সেটা হচ্ছে পুরান ঢাকায়। তো সেখানে দেখা যায়, আপনারা জানেন সবাই কম বেশ, বেবি বা এ ধরনের কেউ কোনো কিছু প্যারানর্মাল বা রাতের বেলা বেশি কান্না বা এই ধরনের কোনো সমস্যা হলে তারা প্রাথমিক অবস্থায় মসজিদের বা মাদ্রাসার কোনো হুজুরের কাছে যায়। তাদের এই ফেথ থেকে যে না, আল্লাহর কালাম পড়ে দিলে অবশ্যই তাদের বেবি বা তাদের পরিবার বা কেউ সুস্থ হবেন। সেখান থেকে আমার এটার বিগিনিংটা শুরু। এবং এটার শুরুয়াত প্রাথমিক অবস্থায় আমার নিজের মাকে দিয়ে হয়েছে। আমার নিজের মা, যার গর্ভে আমি ধারণ করেছি, যিনি আমাকে গর্ভে ধারণ করেছেন, তিনি একটা পর্যায়ে, এটা হলো 2000-এর শেষে, সেপ্টেম্বর মাস চলতেছিল, তখন শবে বরাত কাছাকাছি ছিল। তো তখন দেখা গেছে আমার মা হঠাৎ করে কেমন যেন অ্যাবনর্মাল বিহেভ করতেছেন সন্ধ্যার থেকে। তো একটা পর্যায়ে আসছে এরকম যে না, আমার মা আমাকে চিনতেছেন না। তো দেন আমি আমার বাবাকে ফোন দিই। আমার বাবা তখন কাজে ছিলেন, কাজের থেকে আসলেন, তখন এশার নামাজ সংগঠিত, আমি যেতেও পারিনি মসজিদে তখন। তো একটা পর্যায়ে ঘরে নামাজ পড়লাম, আম্মাকে টেক কেয়ার করলাম। করার পর দেখা গেল আম্মা আমাকে চিনতেছেন না। এমতো অবস্থায় আমার খুব আমার ব্যাপারে শঙ্কা হচ্ছিল এবং একটা ভয়ে ত্রাস কাজ করতেছিল। আম্মা আবল তাবল কিছু একটা বলতেছিলেন। তো তখন আমি সাথে সাথে, আব্বা কিছুক্ষণ পরে আসলেন। আসার পর আমি আব্বাকে বললাম, যাবো
আম্মু তো এরকম এরকম করতেছেন, এটা কি করা যায়? তো আব্বু একটু বেশি পেরেশান হয়ে গেলেন। হওয়ার পর একটা পর্যায়ে ভোর রাত্র যখন হলো, প্রায় 1:45 2:30, আম্মা একেবারে আনকনসিয়াস হয়ে গেছেন। টোটালি ভাবে তিনি বাসা থেকে বের হয়ে যাবেন, খুব চিল্লাফাল্লা করতেছেন এবং তিনি সাথে সাথে বলতেছেন আমার মরহুম নানা, ওনাকে উদ্দেশ্য করে বলতেছেন আমার আব্বু আসছে আমি চলে যাব, আমার আব্বু আসছে আমি চলে যাব। তো একটা পর্যায়ে আমরা খুব ভয় পাই তখন, রাত্রবেলা, গহীন রাত্র তখন, যদিও শবে বরাতের রাত্রটা ছিল, কিন্তু সারা রাত্র মানুষ ছিল যদিও রাস্তায়। এরপর আমাদের এলাকাটা পুরান টাউনে হওয়ার কারণে একটু খুব ক্রাউড ছিল তখন। তো আমি বারান্দায় চলে গিয়েছি আমাদের বাসার। যাওয়ার পর আমি সর্বপ্রথম দেখলাম একটা উল্কাপিণ্ডের মতো আমাদের ঘরে ঢুকে গেছে। এটা আমি আমার চোখে বিশ্বাস করতে পারিনি তখন। তো একটা পর্যায়ে দেখা গেছে আমি তাড়াতাড়ি ভয়ে ভিতরে ঢুকে গেছি এবং ভিতরে ঢুকে সর্বপ্রথম আমি আমাদের কিছু মানে কোরআনুল কারীমের কিছু এরকম আয়াত আছে যে আয়াতগুলো আপনি যখন পড়বেন আপনার ভিতরে একটা ঈমানি শক্তিও চলে আসবে এবং আপনার সাহসটা ওইভাবে আসবে যে আপনি কোনো জিনিস ফেস করতে পারবেন। এটা আল্লাহ প্রদত্ত। তো এক পর্যায়ে আমি আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াতটা পড়া শুরু করি। তো শুরু করার পর মানে এই উল্কাপিণ্ডটা আস্তে আস্তে আমার সামনে থেকে সরে আমাদের একেবারে আমার মার যে বেডরুমটা সেখানে গেট পর্যন্ত চলে গেছে। আমি ভয়ে আব্বুকে ডাকছি, ডাকার পর আব্বু বের হলো। বের হওয়ার পর আর উল্কাপিণ্ডটা আমি দেখতেছি না এবং আব্বুও দেখেনি তখন। দেন আম্মু প্রচণ্ড পরিমাণে দরজা ধাক্কাচ্ছেন। তো এক পর্যায়ে আম্মু চলে যাবেন, বাহিরে চলে যাবেন তিনি, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি আব্বু আমার মাকে ধরে রাখতে পারতেছি না। তো একটা পর্যায়ে এরকম হওয়ার পর আমি যখন আরও জোরে জোরে তেলাওয়াত করতে থাকি তখন আম্মু কিছুটা শান্ত হয় এবং শান্ত হওয়ার পর আমাদের প্রথম টার্গেট যেটা ছিল যে না আমরা দেখব যে বিষয়টা কি হয়েছে। আসলে আমার তখন সন্দেহ জাগছে, আম্মু তো এরকম করে না, আমি আমার লাইফে দেখিনি আম্মুকে। তো এই ঘটনাটা হওয়ার পর আমি আম্মুর রুকিয়া করা শুরু করলাম, অথবা এটাকে পরিভাষায় ইস্তেখারাও বলা হয় আরেক ভাষায়। তো আমি যখন রাত্রিবেলা এটা করলাম তখন 3:30 কি 4:45 বাজে এমন সময়। দেন আমি ওইখান থেকে স্পষ্ট ইশারা পাচ্ছি, আরবিতে এটাকে ইসমুল ইশারা বলা হয়। এই ইশারাটা পাচ্ছি যে ওনাকে কেউ সেহের করছে, অর্থাৎ জাদু। আরবিতে সেহের বলা হয়, বাংলাতে এটাকে জাদু বলা হয়। তো আমি এটা তখন তাৎক্ষণিকভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার আম্মা, যিনি সারা জীবন কেউর কোনো ক্ষতি করেননি এবং কোনো সমস্যাও করেননি, তার মতো মানুষকে কেউ সেহের বা জাদু করবে। দেন আমি ফজরের নামাজ পড়লাম মসজিদে গিয়ে আব্বাকে রেখে। নামাজ পড়ার পর আমি এসে আম্মাকে আস্তে আস্তে রুকিয়া করা শুরু করলাম। তো যখন রুকিয়া করতেছি তখন ওনার উপরে এই যে জিন দ্বারা চালান করা হয়েছে এইটা ওনার উপরে ভর করলো এবং ভর করার পর ও আস্তে আস্তে আমার কাছে স্বীকারোক্তির মতো একটা, মানে আমি ওকে জিজ্ঞাসাবাদ করতেছি, ও আমাকে অ্যান্সার দিচ্ছে। প্রথম প্রথম মানতে চায়নি, তার পরিচয় দিতে চাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, অনেক বেশি জিদ্দাজিদ্দি করতেছে, ঝাপটি করতেছে। দেন আমি এক্সট্রিম পর্যায়ে গিয়ে সূরা জিন পড়া শুরু করলাম। তো করার পর দেখলাম আম্মা আস্তে করে হাত পা এবং শরীর ছেড়ে দিল, ঢেলানে পড়ে গেল। দেন আস্তে আস্তে এই যে কথোপকথন হওয়া শুরু হয়েছে, আম্মার উপরে যে সমস্যাটা ছিল এই সমস্যাটা আস্তে আস্তে কথা বলা শুরু করছে। তো আমি যখন কথা বলতেছিলাম একে একে যখন তাকে জিজ্ঞেস করতেছিলাম, সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে এই জায়গাটাতে, এই জিনিসগুলো আমার আপন দ্বারা হয়েছে, একেবারেই আমার নিকটাত্মীয়, বলতে গেলে রক্তের আত্মীয়, আমার রক্তের আত্মীয়। ক্ষতি তো আপন আত্মীয়রাই করে, আপন আত্মীয়রাই বেশি করে। তার কারণ হচ্ছে এগুলো করার জন্য যেই সূত্রগুলো লাগে এই সূত্রগুলো কিন্তু আপনরা ছাড়া, ভিতরের মানুষ ছাড়া অন্য কেউ বলতে পারে না। তো তখন আমার সাথে সাথে মনে আসলো, আমি একবার তাফসির যখন পড়ি মাদ্রাসায় তখন আমাদের উস্তাদরা পড়াচ্ছিলেন সূরা ফালাক এবং নাসের নাজিল হওয়ার মূল কারণ, শানে নুজুল যেটাকে বলা হয়। তো আপনিও জানেন বা অনেকে হয়তো জানে এটা, যে সূরা নাস এবং ফালাক নাজিল হওয়ার মূল প্রেক্ষাপটটা ছিল
দোজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনাকে কিন্তু কুফর করা হয়েছিল, এবং এটা আসাম ইবনে লাবিদ ওনার 2 কন্যার দ্বারা সংগঠিত হয়েছিল। তারা পারস্য থেকে ছিলেন। তো ওই ঘটনাটা আমার সাথে সাথে স্মরণ হয়ে যায়, এবং স্মরণ হওয়ার পর আমি সাথে সাথে এটাকে মানে তৎকালীন সময় সাথে সাথে তো বিলিভ করতে পারতেছিলাম না, মানে এই জিনিসটা আমি মেনে নিতে পারতেছিলাম না। অ্যাকচুয়ালি বিশ্বাস করা এক জিনিস আর মেনে নেওয়াটা কিন্তু আরেক জিনিস। হ্যাঁ, কারণ বিশ্বাস, যেমন ধরেন আমি নামাজ পড়তেছি, নামাজ কোরআনে আছে, তো কোরআনে আছে এটা কিন্তু বিশ্বাস, কিন্তু নামাজ আমি পড়তেছি এটা কিন্তু মানা, ফলো করা। তো ভূত বা জিন, অ্যাকচুয়ালি ভূত জিন হয় না, ভূত প্রেত বা এই ধরনের কোনো জিনিস হয় না। হাদিসের ভিতরে আসছে এবং কোরআনুল কারীমের ভিতরে আসছে জিন্নাতের 2টা রূপ, একটা হচ্ছে মুআন্নাস আর একটা হচ্ছে মুযাক্কার। মুআন্নাসটা হচ্ছে মহিলা জিন আর মুযাক্কারটা হচ্ছে পুরুষ জিন। তো পুরুষ জিনকেই কিন্তু ভূত, তারপর প্রেত বা এই ধরনের নামে আমরা ডাকি, পুরুষবাচক লিঙ্গ শব্দ ব্যবহার করি। আর মহিলা তখন পরী, পেতনি, শাকচুন্নি এই ধরনের শব্দগুলো ব্যবহার করি। তো মূলত কিন্তু ভূত হয় না। আর জিনদের কোনো আকৃতি নেই, ওরা নিরাকৃতি, ওরা যে কোনো আকৃতি ওরা ধারণ করতে পারে। এবং এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলেছেন যে আসলে এই যে আমরা যে বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস বা ভূত বা নজর, এই যে নজর লাগা এটা সত্য। আন-নাযারু হাক্কুন, বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষের নজর লাগা এটা সত্য, এবং মানুষকে ভালো দেখতে চায় না। মানুষ একটা সংসার আরামে করতেছে তার স্বামীর সাথে বা তার শাশুড়ির সাথে, এটা সে মানে নিতে পারতেছে না। এটারও বিভিন্ন কারণ আছে। যেমন ধরেন আমি আমার কথা বলি, আমি যদি মনে করেন কথার কথা একটুখানি খারাপ অবস্থায় আছি, আমার পাশের মসজিদের ইমাম সাহেব একটু ভালো অবস্থায় আছে, আমি একটু কম মাহফিল পাচ্ছি, আমার পাশের মসজিদের ইমাম সাহেব একটু বেশি মাহফিল পাচ্ছে, এই জিনিসগুলো থেকে কিন্তু আস্তে আস্তে আসলে এইখানে কিন্তু কন্ট্রিবিউটার এটা না, উনাকে আল্লাহ তাআলা তৌফিক দিছেন, রিজিক বেশি দিয়েছেন, এটা উনার বিষয়, উনার যোগ্যতাও বেশি, আবার আল্লাহ কবুলও করছেন বেশি, সঠিক, এটা কবুলের বিষয় অবশ্যই। আর আমাকে হয়তো বা ওই পর্যায়ে কবুল করেননি, পক্ষান্তরে কম কবুল করা হয়েছে, এবং আমার রিজিকে যা লেখা আছে আমি কিন্তু তাই পাবো, এর 1 বিন্দু কম না 1 বিন্দু বেশি না। অথবা আমি কম পরিশ্রম করছি, কম পরিশ্রম করছি সেটাও হতে পারে। তো এই যে এই যাবতীয় জিনিসের কারণে যে আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাই বা আরেকজনের প্রতি আমরা হিংসাত্মক হয়ে যাই, এই জিনিসটা আমাদের ভিতরে অনেক বেশি কাজ করে। বরঞ্চ এখানে কাজ করার দরকার ছিল যে উনি ভালো আছেন, আমিও ভালো করি, কিন্তু এইটা আমাদের ভিতরে আসে না। আমাদের ভিতরে ওই তৎকালীন সময় আসে উনি কেন ভালো আছেন, এই জায়গাটায় আমরা চলে আসি। তো দেখা যাচ্ছে অন্য কোনো মহিলার দ্বারা, বিশেষ করে মহিলার দ্বারাই বেশি আক্রান্ত হয়, আরেকজন মহিলার সে সুখ দেখতে পারে না বা ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত কারণে আমার মার মূল আক্রান্ত হওয়ার প্রেক্ষাপটটা চলে আসছে। আন্ডারস্টুড। আপনি ভাই জীবনে যতগুলো কেস সলভ করছেন সবচেয়ে জটিল ছিল কোনটা, ভয়াবহ ছিল কোনটা? হ্যাঁ, সবচেয়ে জটিল যে কেসটা ছিল সেটা হচ্ছে চট্টগ্রামের একটা কেস। এখানে আমি যখন যাই আমাকে ফোন করা হয়, তখন রাত্র 12:15 বাজে। আমাকে ফোন করা হয় যে ভাই আমার ওয়াইফ খুব অসুস্থ এবং প্রেগনেন্সি অবস্থায় ছিলেন উনি বলতে চাচ্ছেন যে মানে উনি আউড়াইতেছেন যে উনার পেটের বাচ্চা উনি খেয়ে ফেলবেন। আমি যখন এটা শুনছি, শোনার পর আমি সাথে সাথে বললাম ভাইয়া আপনার নাম আর আপনার ওয়াইফের নাম, আপনার ওয়াইফের পিতামাতার নাম আমার কাছে পাঠান। আমি সাথে সাথে সেটা আমাকে পাঠানো হয়েছে। আমি এট এ টাইমের সাথে সাথে বসে ওইখানে রুকিয়া করলাম, এবং রুকিয়া করে ওইখানে যেটা পেলাম সেটা হলো টোটালি ওনার উপরে জিন চালানো হয়েছে, তাও 1টা না 2টা না 11টা। আমি সাথে সাথে বললাম দেখেন ভাইজান, উনি এখন যে কন্ডিশনে আছেন উনাকে কিন্তু হাসপাতালে নিলে কিচ্ছু হবে না, আপনি এক কাজ করেন। কারণ ওই পুরো জিনিসটা আমি অবজার্ভ করার পর আমি তাকে বললাম আমি আসতেছি। তো আসতেও তো চট্টগ্রাম যেতেও ঢাকা থেকে অনেক সময়। তো আমি কি করব ওই সময়, এট এ টাইমে আমি ওনাকে বললাম ঠিক আছে জিনিসটা আমি এখন দেখতেছি, আমার কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতেছি। দেন আমি ওইখানে সাথে সাথে বসলাম, বসার পর আমি ওই জিন্নাতগুলোকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করলাম। তো একটা যারাই তাদবীর কারক আছেন তাদের সাথে জিন্নাতদের একটা পরামর্শ হয় বা তারা একটা মিউচুয়ালে আসতে চায় যে না আপনাকে এই জিনিস দেওয়া হবে বা আপনাকে এই জিনিস করা হবে বা আপনার কোনো শর্ত থাকলে সেটা বলেন, এই রোগীটাকে ছাড়েন।
অথবা এই রোগীটাকে আপনি ধরবেন না বা কোনো ক্ষতি আপাতত করতে পারবেন না, আমি এসে আপনার জিনিসগুলো আপনাকে দিচ্ছি বা পূরণ করতেছি বা আপনার শর্তগুলো মানছি। তো এই জিনিসগুলো যে আমি যখন খুঁজতে যাই, আসলে আমাদের বিষয়টা এরকম যে আমরা খুঁজতে যাই কেঁচো, বের হয়ে যায় সাপ। ছোট একটা সিমটম দেখে যখন আমরা যেতে যাই, এটা রহস্যের গোড়া যে কোথায়, আল্লাহু আকবার, মানে এটা না গেলে কেউ বিশ্বাসই করবে না। তো আমি যখন ওই মহিলার চিকিৎসা করি, চিকিৎসা করার ফল এটার মূল গোড়া গিয়ে খুঁজে পেয়েছি দুইটা জায়গায়। একটা জায়গা হচ্ছে ওই দিনটা ছিল শুক্রবার, তাদের বাসার আশেপাশে আমি যখন গেছি তাদের বাসায়, তাদের বাসার আশেপাশে কোনো গাছ নেই, কিচ্ছু নেই, খোলা উঠান, খুব সুন্দর বাসাটা, এনভায়রনমেন্ট অবস্থান খুব ভালো। আমি ওখানে গেছি, যাওয়ার পর আমাকে ওনাদের ইয়েগুলো দেখানো হয়েছে কোথায় কোথায় কী হয়েছে। তো ওনারা ওই গোসল করায়া প্রেগনেন্ট মহিলাটাকে বসায় রাখছিল বারান্দায় রোদ পোহানোর জন্য। অ্যান্ড তখন হঠাৎ আকস্মিক আসমান থেকে একটা সাপ পড়ে। এটা হলো ওই লোক দেখতেছেন, লোক সামনে ছিল, তার হাজব্যান্ড সামনে ছিলেন, তো একেবারেই সামনে, তার সামনে সাপটা পড়ছে। তো স্বাভাবিক কথা, এটা আমরা যে কোনো ধরনের মানুষই হই না কেন ভয় পাবে, তো একটা সাপ দেখলে স্বাভাবিক ভয় পাবে এবং ওই সাপটাকে মারার জন্য চেষ্টা করবে, এটার দ্বারা যাতে কোনো ক্ষতি না হয়। দেন তিনি তাই করছেন। বাই দ্য ওয়ে, সাপ মারা কি জায়েজ আছে? অ্যাকচুয়ালি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের ঘরে, কারণ আগে তো আরব দেশ ছিল, পাথরের দেশ, বালুর দেশ, ওখানে সাপ থাকে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন যে তোমরা যখন ঘরের ভিতরে কোনো টের পাও যে এখানে সাপ জাতীয় কোনো জিনিস আছে, 3টা সালাম দেবে। যদি দেখো 3টা সালাম দেওয়ার পর সে ঘর থেকে বের না হচ্ছে, দেন তাকে মেরে ফেলবে। তো জিজ্ঞেস করা হয়েছে, বিশেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কনিষ্ঠ যিনি বিবি, তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ মারার আগে সালাম কেন দেব? আর সাপ কি আমাদের সালাম বুঝবে? আর সালাম দেওয়ার পর সে যদি না বের হয় কেন মারবো? এই 3টা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন। যে দেখেন, আয়েশাকে তিনি আদরের একটা নাম দিয়ে ডাকতেন হুমায়রা। তো তিনি বললেন হুমায়রা, বিষয়টা হচ্ছে এটা যে যখন সাপ থাকে, অরিজিনাল সাপ যদি থাকে, যেটা ন্যাচারালি আল্লাহ তাআলা বানাইছেন, তো সাপ যদি থাকে তাহলে সে 3টা সালাম দেওয়ার পর সালাম বুঝে। সে আমরা পৃথিবীর সমস্ত মানুষ ভিন্ন 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 ভাষায় ব্যবহৃত, কিন্তু সাপ, তারপরে গিয়ে হরিণ বা বন্য প্রাণী যারা আছেন, এরা সবাই আরবি ভাষা বুঝে। এটা হচ্ছে সর্বপ্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে রসুল কিন্তু শুধু মানব জাতির রসুল না, সারা পৃথিবীর সমস্ত মখলুকাতের রসুল। কাজেই তিনি সাপেরও রসুল, তিনি ব্যাঙেরও রসুল। তো ওই হিসাবটা ওদিকে তিনি ওইখানে বললেন যে না, সালাম অর্থাৎ আরবি ভাষা সমস্ত প্রাণীরা বুঝে, তুমি তাকে সালাম দেবে। তো সালাম দেওয়া মানে সালামাতি, নিরাপদ থাকা, ভালো থাকা, শান্তিতে থাকা, তোমার জন্য দোয়া করা। তো যখন তার জন্য দোয়া করা হবে, সে এটা বুঝতে পারার সাথে সাথে সে যদি ন্যাচারাল সাপ হয়, যেটা আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে বানিয়েছেন, সে ঘর থেকে আস্তে করে চলে যাবে, তোমার কোনো ক্ষতি করবে না। আর যদি সে জিন্নাত থাকে, অর্থাৎ জিন্নাতরা 3টা রূপ বেশি নেয়। প্রথম সাপ, 2 নম্বর কুকুর, কালো কুকুর, 3 নম্বর কালো বিড়াল। এই 3টার রূপ সবচেয়ে বেশি জিন্নাতরা নিয়ে থাকে। আর জিন্নাতরা বদ, হয়তো প্রত্যেকটা জিনই বদ, খারাপ, ভালো জিন্নাতও আছে, কিন্তু মূলত প্রত্যেকটা জিন্নাতই অ্যাকচুয়ালি খারাপ, কারণ শয়তান নিজেও জিন। তো যাই হোক, ওইখানে তিনি সালাম 3বার দিতে বলছেন। দেওয়ার পর যদি সে না বের হয়, তাহলে সাপকে মেরে ফেলবে। মেরে ফেললে তোমার কোনো ক্ষতি হবে না এবং এটাতে কোনো গুনাহও হবে না। এই হলো সাপ মারার মূল মাসআলা। বাদ বাকি এটা যদি অরিজিনাল সাপ হয়ে থাকে, তুমি তাকে আস্তে করে ছেড়ে দেবে, সে চলে যাবে তার মতো। তোমার যদি কোনো ক্ষতি না করতেছে, তুমি চলে যাবে। রাহমাতাল লিল আলামিন এটা স্পষ্টভাবে বলছেন। আর যদি দেখো 3 সালাম দেওয়ার পরেও সে যাচ্ছে না, সে ন্যাচারাল সাপ না, তুমি তাকে মেরে ফেলবে, এটাতে তোমার কোনো গুনাহ হবে না। এই হলো মূল বিষয়, সাপ মারার প্রসঙ্গ যেটা আপনি প্রশ্ন করলেন। আচ্ছা, এই প্রসঙ্গ ক্ষেত্রে আমি ছোট্ট একটা কথা বলে ফেলি। সেটা হচ্ছে এই জিন্নাতের যে বিষয়, আমাদের কিছু এমন এমন অ্যাক্টিভিটিস বা এমন এমন কাজ আছে যেগুলো আমরা হাদিস দ্বারা করি না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলি না, বিধায় জিন্নাতরা আমাদেরকে বেশি আক্রমণের সুযোগ পায়। যেমন
আমি যখন ওই মেয়েটার ওই চট্টগ্রামের ওই প্রেগনেন্সি মহিলাটার চিকিৎসা করতে যাই, তখন সর্বপ্রথম যে সমস্যাটা আসে সেই সমস্যাটা হচ্ছে এই মহিলা হয়তোবা ডাক্তার তাকে বলছে গরম পানি বেশি খেতে, ইউজ করতে গরম পানি, গোসল করতে গরম পানি, বা অজু যখন করবে গরম পানি দিয়ে গোসল করবে। তো মহিলাটা গরম পানি ইউজ করে যখন অজু করতে গিয়েছিল, তার ভ্যাসিন ছিল ওই ডিশের মতো, তো এইখানে সে যখন অজু করতে যায়, তো অজু করতে গিয়ে স্বাভাবিক, শীতের দিন ছিল, অজু করতে গিয়ে স্বাভাবিক গরম পানিটা তো পাইপ দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো গরম পানিটা যখন পাইপ দিয়ে গিয়েছে তিনার অজান্তে, তার কারণ হচ্ছে আমরা তো আসলে জিন্নাতকে দেখতে পারি না, ওই শক্তিটা আমাদের চোখে নাই। আর পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো হয় দেখা যায় না, আর এমন অনেক জিনিস আছে যেগুলো দেখা যাচ্ছে কিন্তু হয় না। তো এইরকম বিষয়টা তার সাথে ঘটছে। ওই পাইপের ভিতরে জিন্নাতের বাচ্চা শুয়েছিল এবং সে গরম পানিটা এখানে ফেলছে, ফেলার সাথে সাথে জিন্নাতের বাচ্চাটা মারা গেছে। দেন মারা যাওয়ার পর সাথে সাথে ওই জিনের যে ফাদার তার উপর আক্রমণ করছে। তো আমি যখন তার উপরে হাজির করাই, জিন্নাতটাকে হাজির করার পর সেই জিন্নাত আমাকে কাউন্টার দিতেছে যে এই মহিলা কি রসুলের হাদিস শুনে নাই, যে যখন গরম পানি পাইপ দিয়ে বা বাথরুমে বা অন্য কোথাও ফেলতে হয় তখন বিসমিল্লাহ পড়তে হয়। সে যদি বিসমিল্লাহ পড়ে ফেলতো তাহলে জিন্নাতের সাথে ওই গরম পানির সাথে একটা পর্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যে আমরা যে অনেক সময় বাথরুমে যাই, হাদিস শরীফে আসছে যে বাথরুমে গিয়ে মাথা, বিশেষ করে মহিলা তো অবশ্যই মাথা ঢাকতে হয়, এবং যতটুকু সতর খোলার ততটুকু সতর খোলা। এর বাহিরে যদি কেউ সতর খোলা অবস্থায় থাকে বা বাথরুমে মাথা না ঢাকে বা দোয়া পরে না ঢুকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে বাথরুমটা হচ্ছে জিন্নাতদের, খবিসাত জিন্নাতদের সবচেয়ে মূল প্রাণকেন্দ্র। এখানে স্পষ্টভাবে তিরমিজি শরীফ এবং বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তাদের লজ্জা স্থান নিয়ে জিন্নাতরা খেলা করে। এটা আমরা বুঝি না। 1, 2 নাম্বার, ওই যে কাপড় খোলা যে জায়গাটা সতরটা, সেই সতরটা কিন্তু জিন্নাত দেখে ফেলে যদি দোয়া পড়ে না যায়। তো এই মাঝখানে আমি এটার জন্য বলবো যে এই যে শরীয়ত বা সুন্নতগুলো, ছোট ছোট এই আমলগুলো আমরা যদি না করি, ওইখানেই কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ততা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি আপনাদেরকে বা আমার দর্শকদেরকে বা সবাইকে বলবো যে অন্তত পক্ষে আমাদের আশেপাশে আলেম উলামা বা যারা পীর মাশায়েখ আছেন তাদের থেকে অন্তত পক্ষে আমরা সুন্নতটা জেনে যদি আমল করতে পারি, আমরা কিন্তু জিন্নাত এবং অদৃশ্য যত মানে অশুভ শক্তি আছে, কালো শক্তি আছে, এগুলো থেকে কিন্তু আমরা অনেকটা বেঁচে যাব। এটা আমার মাঝখানকার কথা। এবার আপনি ওইখানটায় আসেন। হ্যাঁ, এখন চট্টগ্রাম। তো চট্টগ্রামের ওই মহিলার যখন আমি চিকিৎসা করাই, তখন আস্তে 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 ওইটা তো একটা অংশ ছিল, ওই অংশের সাথে জুড়ে গিয়েছে আরও প্রায় অনেকগুলো জিন্নাতের অবস্থান। তো আমি যখন রহস্য খুলতে গেছি, চট্টগ্রামে এমন কিছু জায়গা আছে যে জায়গা মাটির নিচে প্রায় 7 থেকে 8 তলা আছে, এবং তারা সেখানে তান্ত্রিক আরও অন্যান্য ওই লাইনের যারা কুফরি জগতের যারা, এদের বিশাল বড় একটা জায়গা। তো আমি যখন আস্তে আস্তে রুকিয়া করা শুরু করি, ওইখান থেকে আমার সিগন্যালগুলো আসতেছে। তো এখন আমাকে তো ওইখানে গিয়ে জিনিসগুলো উদ্ধার করতে হবে, এটা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। দেন আমি সাথে সাথে জিন্নাতদের সাথে যোগাযোগ করলাম এবং তাদের সাথে একটা সমঝোতায় আসলাম কিভাবে কি করা যায় এবং তুমি এটাকে কোন বিনিময়ে ছাড়বা। তো যাই হোক, একটা পরামর্শক ভিত্তিক তারা একটা শর্তে আসছে, সেই শর্তটা অনুযায়ী আমাকে ওই জায়গায় যেতে হবে। ওকে, ওইখানে আমি যখন গেলাম, গিয়ে আমি দেখতেছি মাটির নিচে একেবারে অন্ধকার, টোটাল অন্ধকার, আর সিঁড়ির ধাপগুলো অনেক বড় বড় ছিল। আমার প্রথম ওইটা অভিজ্ঞতা ওইখানে। ইটস সো ডেঞ্জারাস। তার কারণ হচ্ছে ওইখানে কি হবে আমি কিছুই জানি না, একেবারে অন্ধকারময় ছিল। আমি যখন ওইখানে ধাপে ধাপে যাইতেছি, আমি অবাক হচ্ছি মাটির নিচে কিভাবে যে 7 থেকে 8 তলা, এটা তো আমার মাথায় ঢুকতেছে না। আর প্রতিটা সিঁড়িতে একটা করে কঙ্কাল, একটা করে মাথার খুলি, এই যাবতীয় জিনিসগুলো প্রত্যেকটা সিঁড়িতে ছিল। তো মানে কি যে একটা বিভীষিকাময় মানে জায়গায় আমি পাড়া দিয়েছি। আর বিশেষ করে একটা জিনিস সবসময় মনে রাখবেন, শিরক বেদাত যারা কখনো করেনি, এরা যদি ওই সমস্ত জায়গায় যায় তাদের আত্মা কম্পন করে, কিন্তু একটা আলাদা ত্রাস সৃষ্টি হয়, কোথায় আসতেছি, কি করতেছি, এই ধরনের বিষয়। কোন জায়গায়, চট্টগ্রামের কোন এলাকায় এটা? এটা হচ্ছে চট্টগ্রামের হচ্ছে মিরসরাইতে। তো আমি যখন যাওয়ার পর আস্তে আস্তে ধাপে ধাপে যখন নিচে নামতেছি, নামতে 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 সর্বলাস্ট একেবারে
যেটাকে গ্রাউন্ড ফ্লোর বলবো ওইখানকার। তো ওইখানে যখন যাই গিয়ে দেখি বিশাল বড় এক মূর্তি, যেটাকে দেখে আমার প্রচণ্ড ভয়, আমার নিজের ভয় লাগছে, যেটা সত্য কথা। তো যাওয়ার পর আমি দেখলাম যে ওইখানে অনেকগুলো মানুষ, অনেক কমসে কম একেবারে 150-200 মানুষ হবে, এত মানুষ ওইখানে বসা অবস্থায়। অ্যান্ড তারা ওইখানে কিছু একটা পূজা অর্চনা বা এই ধরনের কিছু একটা করতেছিল। এবং তাদের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ওই মূর্তিটাকে খুশি করা, এবং খুশি করার ফলে এর দ্বারা কিছু অপশক্তি হাসিল করা, এই হলো তাদের মূল টার্গেট ছিল। তো আসলে এই যাবতীয় জিনিসগুলোর ভিতরে মরা লাশ, তারপরে গিয়ে লাওয়ারিশ লাশ, তারপরে গিয়ে প্রেগনেন্সি মহিলা, এদেরকে হাতিয়ার বানানো হয়। তো এই যাবতীয় জিনিসগুলো ওইখানে অনেক বেশি চর্চা হচ্ছিল। দেন আমি ওখানে গিয়েছি, গিয়ে 2-3 জনের সাথে ওইখানকার দায়িত্বশীল এদের সাথে কথা বললাম। এরা আপোষে আসতে চাচ্ছে না, অনেক কথোপকথন এবং অনেক তর্ক বিতর্ক হওয়ার পর আমি লাস্ট তাদেরকে বললাম যে দেখেন, একটা মানুষের বিষয়, একটা প্রেগনেন্সি একটা মহিলার বিষয়। ভাই, আপনার বউ হইলে, আপনার মা হইলে, আপনার বোন হলে আপনি কি করতেন? তো ওইখানকার 3-4 জন যারা ছিল তাদের ভিতরে একজন শুধু আমার এই কথাটায় সম্মতি জানায়। আমি তখন ওইখানে যাই, যাওয়ার পর ওইখানে গিয়ে দেখি যে একটা কালো মুরগি জবাই করা হচ্ছে এবং ওটা রক্ত দিয়ে অনেক কিছু লেখা হচ্ছে, আরও এক্সেট্রা এক্সেট্রা এগুলো ছিল। তো ওইখানে একটা আলাদা কবরের মতো উঁচা করা, এরকম উঁচা করা কবরের সাইজেরই, ছোট বাচ্চার কবরের সাইজের এই কবরটা আমাকে ইন্ডিকেট যেটা করা হয়েছিল যে কবরের ভিতরে মূলত এটা পুতানো আছে। ওই এতটুক একটা ছোট্ট, এতটুক সাইজের হবে মোমের পুতুল, এবং এই পুতুলগুলো প্রত্যেকটা সুই, ছোট ছোট সোনামুখী সুই যেগুলো হয়, এগুলো দাবানো ছিল। প্রায় 7টা না মনে হয় 11টার মতো ছিল এই সুইগুলো ছিল। ওই পুতুলটাকে আমাকে উদ্ধার করতে হবে, এটা হলো মূল বিষয় ছিল। এবং ওইটাকে উদ্ধার করে আমাদের ভাষায় বলা যায় যে জিনকে ঠান্ডা করতে হবে। আর এটা করছিল তার আপন জাল, যেটাকে যা বলি আমরা, আপন যা করছে এই কাজটা। কেন? আপন জায়ের সন্তান হতো না। প্রায় ওনার বিয়ের বয়স হচ্ছে গিয়ে 15 না মনে হয় 16 বছর, ওনার সন্তান হচ্ছিল না। আর এই ঘরে, অর্থাৎ ওনার ছোট দেওরের ঘরে সন্তান হচ্ছিল। এই জায়গাটায় এসে হিংসা করে যে এই সন্তানটিকেও তিনি রাখবেন না, দুনিয়াতে আসতে দেবেন না, কারণ আসতে দিলে তার মর্যাদা কমে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এটা পারিবারিক একটা বিষয়, তো তার আদর কমে যাবে, তার প্রায়োরিটি কমে যাবে, ইত্যাদি ইত্যাদি। যার কারণে সে হিংসায় মানে পরবশ হয়ে বা হিংসার ভিতরে নিমজ্জিত হয়ে তিনি এই কাজটা করে ফেলেছেন। অ্যান্ড দেন আমরা যখন এটা খুঁজে উদ্ধার করে নিয়ে আসছি, একটা পর্যায়ে গিয়ে যখন এগুলো সব বের হয়েছে, আমরা ডাইরেক্ট তার বাসায় গেছি, এবং বাসায় গিয়ে সাথে সাথে ধরা হয়েছে। এবং উনার বাসার ভিতরে, উনার নিজের ঘর, মাটির ঘর ছিল উনাদের, আর এদেরটা ছিল পাকা ঘর। এই মাটির ঘরের ভিতর খুঁড়ানো, ওইখানে আবার আরেকটা ছোট পুতুল ছিল, ওইখান থেকে এটা আবার উদ্ধার করা হয়েছে। এবং উনাকে সাথে সাথে বলা হয়েছে যে আপনি যেটা করছেন এটা অনেক বড় গুনাহ হয়েছে। শুধু গুনাহ না, এটাকে কুফর, আল্লাহর সাথে অস্বীকৃতি, আল্লাহকে অস্বীকৃতি জানানো, এটা করছেন বা এইভাবে অনেক কিছু বলা। সবচেয়ে বড় গুনাহ দুনিয়ার, সবচেয়ে বড় গুনাহ। যখন এই কথাগুলো বললাম, বলার পর তিনি কান্না করে দিলেন, এবং কান্না করে তিনি বলতেছেন আমি কি করব, আমি কি করতে পারি, বাচ্চা দেওয়ার মালিক তো আমি না। দেখেন, তিনি কথাগুলো পজিটিভ বলতেছেন কিন্তু তার কাজ টোটাল নেগেটিভ। এর মধ্যে বাচ্চা দেওয়ার মালিক তো আমি না, বাচ্চা তো আল্লাহ দেয়, এখন আমারে যে আল্লাহ দিতেছেন আমি কি করব, ওরে আল্লাহ দিয়েছে, এখন ওরে তো আমার শাশুড়ি বেশি মহব্বত করতেছে, ওর গুরুত্ব বেশি বেড়ে গেছে, ওর আদর যত্ন বেশি বেড়ে গেছে, এটা আমি দেখতে পারতেছি না। ও মাই গড, কি অদ্ভুত। ভাই, কখনো রুকায়া করতে গিয়ে নিজে বিপদে পড়ছেন? একবার শুধু। কেমন? এটা শুধু একবার। সেটা হচ্ছে 2003 বা 2002 সম্ভবত, এর মাঝামাঝি সময়। তখন আমি শোয়া অবস্থায় ছিলাম রাতের বেলা। আমার একটা রোগী ছিল, জিন্নাতগ্রস্ত রোগী, প্রায় 11টা জিন্নাত তার উপরে ছিল, চালান ছিল। ওটাকে কাটতে গিয়ে আমার একটা ছোট্ট মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা হচ্ছে জিন্নাতের সাথে আমরা যখন ওই করি, সুলা করি, শর্তগুলোর ভিতরে কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমাকে না মানলে ও কোনো কিছুতেই আমার হাসিল হবে না, বা আমাকে সে সহযোগিতা করবে না, বা রোগী ছাড়বে না সে। তো ওই সমস্ত জায়গায় কিন্তু শেষমেশ জিনকে জবাই করতে হয়। এটা
অত্যন্ত ভয়ানক একটা বিষয়। তো আমি কখনো জিন জবাই করিনি, এই পর্যন্ত না, ওই পর্যন্ত যেতে হয়নি আল্লাহর দয়ায়। আর আমার একটা বিষয় কি, আমি এক রোগী যখন আমার কাছে কোনো সমস্যা নিয়ে আসে, দ্বিতীয়বার ওই সমস্যা নিয়ে আমার কাছে সে তার মৃত্যুর আগ পর্যন্ত আসবে না। এটা আমার নিজস্ব কোনো গুণ না, আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমি এটা করার চেষ্টা করি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ওই সময় তার একটা ছোট্ট শর্ত আমার থেকে ছুটে যাওয়ার কারণে রাত্রেবেলা আমি ঘুমন্ত অবস্থায় আমার বিছানায় ছিলাম, আমার সাইডে একটা বড় ওয়ার্ড্রপের মতো আছে, ওয়ার্ড্রপ বলা যায় না, ওটা থাক নেই, খোলা জামা ইস্ত্রি করা, ডাইরেক্ট ঝুলানো যায়। আমার পুরো 32টা জামা জ্বলে গেছে, পুরো 32টা জামা আমার জ্বলে গেছে। এবং জ্বলে আমার পাশের যে ইয়েটা আছে, কাঠের না, ওটাকে বলা হয় প্লাইউডের যে ইয়েটা, এটা পর্যন্ত হালকা ধরে গেছে। এবং ওইখান থেকে নিচের কিছু জুতা ছিল, এই জুতাগুলো জ্বলে গেছে। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আমার পুরা কাঠের জিনিসটা একটা জায়গায়ও আগুন স্পর্শ করে নাই। এটা ছিল আমার প্রথম জিন্নাত দ্বারা আক্রমণের একটা অবস্থান। এরপরের থেকে আমি আরও সতর্ক হয়ে গেছি, এবং এগুলোর কিছু প্রোটেকশন আছে যেগুলো কোরআন ও হাদিস দ্বারা, ওগুলো আমি নিয়ে থাকি। যার কি কারণে করলে আসলে একটা মানুষ এরকম বদ কিছু থেকে বাঁচতে পারে? সবচেয়ে বড় কথা যে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম এবং রসুলের সুন্নাহ অনুযায়ী যদি চলতে পারেন, এগুলোর থেকে সবচেয়ে বেশি বাঁচা যায়। এরপরের বক্তব্য হচ্ছে যে আপনি অবশ্যই প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আমরা করি কি, কোরআন শরীফটা তো শুধু এই জন্যই আসেনি যে আমি শুধু ঝাড়ফুঁক করব। কোরআন শরীফটা সব জিনিসের সমস্যার সমাধানের জন্য আসছে, মানব জাতির জন্য। কাজেই এই জায়গাটায় আমি শুধুই যে পড়ব না, পড়া পর্যন্ত আমাকে সীমাবদ্ধ থাকলে হবে না। হাদিস কি শুধুই এই যে মাদ্রাসায় পড়ানোর জন্য আসছে? না, এটাকে মানার জন্য আসছে তো। এবং প্রতিটা ক্ষেত্রে আপনি যখন এই হাদিসগুলোকে মানবেন, আপনি দেখবেন আশ্চর্য একটা জিনিস, যে আপনি যখনই হাদিস রসুলের সুন্নাহের উপর মানতেছেন, তখন আপনার জীবনটা শুধু মানুষ না, শুধু জিন্নাত না, সব কিছু থেকে আপনি সেফ থাকবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আমি একটা অন্য প্রশ্ন করি। যখন হাদিস সংকলন শুরু হয় মহানবী যাওয়ার পরে, প্রায় 250 বছর পরে, সব মিলে কয় লাখ হাদিস একত্রিত করা হয়েছিল? অনেক হাদিস, লাখ হাদিস ছিল, কিন্তু 11 লাখ থেকে বোধহয় নাকি 1000, মানে 2.5 লাখ নেওয়া হয়, ব্যাপার কি সেরকম? না, বিষয়টা হচ্ছে মূলত ছিল হলো 50 লাখে। ওইখান থেকে জয়ীফ, এরপরে আরও বাছাইকৃত হয়েছে হাদিস, কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না, এগুলো অনেক কিছুর একটা ব্যবধান আছে হাদিসের ভিতরে। সেটা হলো গিয়া হাদিস সংক্রান্ত, এবং হাদিসের যে ব্যাখ্যা বা যে ক্লাসিফিকেশন আসছে, যেমন ধরেন সহিহ হাদিসটা হচ্ছে এটার নির্ভেজাল, এটার ভিতরে কোনো ভেজাল নেই। এর ভিতরে আরও একটা পক্ষান্তরে অপোজিটের হাদিস আছে, সেটাকে বলা হয় জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস মানে খুব দুর্বল হাদিস, যেটাকে আপনি আমল করতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা মূলত মানুষের দুর্বলতার কারণে। যেমন ধরেন আমি তো এই যুগের মানুষ, আমি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষ নয়। তো কাজেই আমি আপনার থেকে যে কথাটা পাবো হুবহু কিন্তু এই কথাটা আমি আরেকজনকে বলতে পারবো না। আমার কিছু জিনিস লাগবে অথবা কিছু জিনিস মাইনাস হবে, বিষয়টা এরকমই। আর প্রতি 20 কিলোমিটার পর তো ভাষাও বদল হয়। তো ওই জায়গাটাতে এসে আমাদের দেখা যায় কিছু না কিছু মিস হয়, হুবহু আমরা পারি না। ওই হুবহু না পারাটার কারণে কিন্তু হাদিসটা জয়ীফ হয়ে যায়, ব্যক্তির কারণে। হাদিস ঠিক আছে, ব্যক্তির কারণে এই সমস্যাটা হয়। আর এই সমস্যাটার আরেকটা অবস্থান হচ্ছে যেটা একেবারে মাউজু হাদিস একেবারেই মানা যাবে না। এটা হলো মিথ্যা, জাল হাদিস, বানোয়াট হাদিস। অনেক এরকম হাদিসের ছড়াছড়ি তৎকালীন সময় ছিল। তো ওগুলো থেকে বাছাই করে, ইন্তেখাব করে যে হাদিসগুলো ইমাম বুখারী আলাইহির রাহমা, ইমাম মুসলিম আলাইহির রাহমা, ইমাম তিরমিজি আলাইহির রাহমা সহ সিহা সিত্তা, 6টা বিশুদ্ধ হাদিস সংকলন করা হয়। সে হাদিসগুলোর মূলত বিষয় এটাই ছিল যে হুজুরের তরফ থেকে পুঙ্খানুপুঙ্খু রূপে যে শব্দগুলো পাওয়া যায় আরবি টু আরবি। যেমন আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন কিন্তু আরবি টু বাংলা পড়ি না, আরবি টু উর্দু পড়ি না, আরবি টু ইংলিশ পড়ি না, আরবি টু আরবি। তো এই জিনিসগুলো যখন থাকে তখন আমরা কিন্তু সরাসরি রসুল থেকে যেই শব্দটা নিঃসৃত হয়েছে হুজুরের মুখ থেকে, বাই দা ওয়ে, আমরা এটাকে বলা হয় হচ্ছে রিজাল শাস্ত্র।
আরবিতে এটাকে রিজাল শাস্ত্র বলে বা সানাদ বলে। সনদ কার থেকে কি পাওয়া হয়েছে, কার থেকে কি পাওয়া হয়েছে। যেমন আমার থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা বিশাল সনদ আছে। উনি কার থেকে পেয়েছেন, আমার ওস্তাদ তার থেকে পেয়েছেন, তার ওস্তাদ তার থেকে পেয়েছেন, এটা গিয়ে শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো ওইটা হচ্ছে হাদিস সংকলনের মূল প্রেক্ষাপট ছিল। তো ওই জায়গা থেকে আসার পর আমাদের এই পর্যন্ত যে আসছে, এই আসার ভিতরে শুধু একটাই তফাৎ, সেই তফাৎটা হচ্ছে একদল আছে যারা শুধু হাদিস পড়ায় না, মানেও। একদল আছে শুধু হাদিস শুনে না, আমলও করে। আর আমরা হচ্ছে শুধু হাদিস শুনেই যাচ্ছি, আমলের নামে কিছু আসতেছে না। তো এই যে এই জিনিসটা যদি আমরা আমলে আনতে পারি, তাহলে একে তো হাদিসের উপর আমল হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা খাঁটি উম্মত হতে পারবো। এর সাথে সাথে দুনিয়া ও আখিরাতে যত অকল্যাণ আছে এগুলো থেকে কিন্তু আমরা বাঁচতেও পারবো। কারণ প্রতিটা হাদিসে আপনি অথেন্টিক এমন কোনো হাদিস পাবেন না যার সাথে কোনো না কোনো জিনিস দুনিয়ার রিলেটেড নেই, এমন কোনো হাদিস নেই। এবং প্রতিটা ক্ষেত্রে আপনার জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত, সহবাস থেকে নিয়ে শুরু করে মানুষের মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেকটা জিনিস হাদিসে লেখা। তো সেই পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা যদি মানতে পারি। আই গট ইউর অ্যানসার। জি জি, ফাইন। এবার আসেন আমরা যেটা নিয়ে বলছিলাম, কি কি করলে আর একটা মানুষ সেফ থাকতে পারে, আর কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে যে আমার উপরে কিছু একটা বাজে করা হয়েছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এখানে শনাক্তিকরণ যে বিষয়টা, সেটা হচ্ছে একটা হলো প্যারানর্মাল, একটা হলো অ্যাবনর্মাল। তো দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে প্যারানর্মাল কিছু, যেমন ধরেন একটা মানুষ হাঁটতেছে সারাদিন, একটা মহিলা সারাদিন কাজকর্ম করতেছে, তার কিচেনে কাজ করতেছে, হঠাৎ করে কিচেন থেকে কেউ নেই আর নড়াচড়ার আওয়াজ পাচ্ছে কোনো কিছু। দেন যখন সে ওইটা দেখতেছে তখন নড়াচড়া আর হচ্ছে না। আবার যখন সে হাঁটতেছে মনে হচ্ছে পিছন থেকে কিছু একটা শেড চলে গেছে, একটা আলোর মতো বা একটা ছায়ার মতো চলে গেছে, কিন্তু সে তো যায়নি। তো এই ধরনের জিনিস এবং আরও কিছু জিনিস আছে, যেমন ধরেন আমরা যখন এই কাজগুলো করতে গেছি তখন অনেক জায়গায় দেখা গেছে তার পালং নড়তেছে, খাট নড়তেছে। এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় বাল্ব ঠাস করে জ্বলে যাচ্ছে বিভিন্ন বাসায়। তো তারা মনে করতেছে এটা মনে হয় কারেন্টের সমস্যা। এই জিনিসগুলো হয়, তো এগুলো হচ্ছে প্যারানর্মাল। তো এই জিনিসগুলো যখন হয় তখন সাথে সাথে মানে আসলে বিষয়টা এরকম যে আমরা তো যখন অসুস্থ হই তখন সাথে সাথে ডাক্তারের কাছে যাই, আলা মেডিসিন ডাক্তার হোক সেটা, অথবা যে কোনো বিষয়ক ডাক্তার হোক। তো আমাদের উচিত, কারণ বাজারে অনেক ছড়াছড়ি, ভণ্ডদের যে কি একটা অবস্থা, আর তো মানে 99%ই ভণ্ডই বিক্রি করতেছে বা বিভিন্ন ধরনের জিনিস করতেছে, কি করে তাদের মূল উদ্দেশ্য হইতেছে দুইটা টাকা কামানো। তো এটা মূলত আমাদেরই একটা দোষ। সেই দোষটা হচ্ছে আমরা আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা, দেখেন বাজারের ভিতরে 100 জন যদি ডাক্তার থাকে 10 জন ডাক্তার একটু এদিক সেদিক হয়। তো এখন আমরা যখন ওই ডাক্তারগুলো পাই তখন কি করি, আমরা এর থেকে বেটার দেন ডাক্তারের কাছে যাই, এফসিপিএস ডাক্তারের কাছে যাই। তো এই ধরনের, তো আমাদের এখানকারও উচিত। সার্টিফিকেশন নাই তো। হ্যাঁ, সার্টিফিকেশন নাই, এটা একটা অসুবিধা। এটা একটা অসুবিধা। তো যার কারণে মনে করেন তারা এটা বুঝে না। তো আমাদের উচিত হচ্ছে কোনো আল্লাহওয়ালার থেকে যোগাযোগ করা। সবাই তো দেখতে একই রকম না, এখানে কিছু কথা আছে। কতভাবে যদি আপনি চিন্তা করেন, এর বাইরে আমি কি জানবো? না, এখানেও কিছু কথা আছে, কিছু কথা আছে। যেমন কোনো একটা মসজিদে আমি নামাজ পড়ি আমার এলাকার, এখন সেই মসজিদের যিনি ইমাম সাহেব, তাকে আমি কতটুকু চিনি এটা আগে আমাকে নির্ধারণ করতে হবে। তিনি কি মানুষের বাসায় খান কিনা, তিনি কতটুকু পরহেজ করেন কিনা, তিনি কতটুকু সুন্নতের উপরে আছেন কিনা, এটা যখন আমি একেবারে বিশ্বাস করে ফেলবো যে না হ্যাঁ তিনি পারফেক্টলি, যতটুকু আমি মনে করতেছি আমার মনের স্যাটিসফাই থেকে যে না তিনি দিনের উপরে আছেন, তার থেকে কিন্তু পরামর্শ নেওয়া। তিনি যে এটা করবেন বিষয়টা তা না, আমার বক্তব্য হচ্ছে তার কাছে পরামর্শ নেওয়া যে হুজুর আমি এই বিষয়টা কি করি। তিনি যদি তার রেঞ্জে থাকে বা তার দিমাগে থাকে যে না হ্যাঁ এরকম কেউ। আমি গতকালকে আমাকে আমার খুব নিকট এক আত্মীয় বন্ধুবর ফোন করেছে যে তার বাসা থেকে প্রচন্ড রকমের জিনিসপত্র হারায় যাচ্ছে, লকারের মধ্যে তালা দিয়ে রাখলেও জিনিস নাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা জিন্নাত দ্বারা করা হয়, এটা জিন্নাত দ্বারা করা হয়, পুরো টাকাগুলোকে নিয়ে এসে পড়ে। এবং এটা সবার জন্য নয়, স্পেসিফিক, এটা ক্ষতি করার জন্য করা হয়। আর এরকম ক্ষতি অহরহ মানুষেরও করা হয়,
তাহলে আমি যদি একটা জিন্নাতরে বলি যে বাংলাদেশ ব্যাংক থেকে বোল্টে টাকা এনে দাও, সেটা তো হইতে পারে। দেবে না, এটার কারণ আছে। দেবে না, তার কারণ হচ্ছে তার ওই যে তার সাথে যখন আমি কমিউনিকেট করি বা যারা কমিউনিকেট করে, এটা আমার না, এটা শুধু কুফরিবাদীদের জন্য। তো কুফরিবাদীরা তাদের সাথে যখন কমিউনিকেট করে তখন কিন্তু তাদেরকে এটার জন্য চড়া মূল্য দিতে হয়, সেটা ছোট কোনো জিনিসের জন্য হইলেও। কিরকম? যেমন আল্লাহ মাফ করুক, আসলে এগুলো তো বলাটাও একটু ভয়ঙ্কর বিষয় হয়ে যায়। যেমন ধরেন যারা কুফরি করে তারা জিন্নাতের সাথে টোটালি একটা চুক্তিতে আসে যে দেখো তুমি ওইখান থেকে টাকাগুলো সরাবে, সরায়া এটা কিন্তু তার কাছে নিয়ে আসে না, কিন্তু আপনি মনে করেন না যে টাকাটা ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায়, না, বিষয়টা তা না। এই টাকাটা ওই জায়গায় থাকে, শুধু এটার উপর একটা পর্দা ফেলে দেয়, টাকাটা গায়েব, জাস্ট এতটুকু হয়, আর কিচ্ছু না। টাকা নিয়ে আসার ক্ষমতা কোনো তান্ত্রিকের নাই। যদি এরকম হইতো তাহলে তান্ত্রিকরা অনেক কোটিপতি হয়ে যেত, তাই তো হওয়ার কথা। তাদের 10 তলা 20 তলা এমনকি বিশাল বড় অট্টালিকা হয়ে যেত। তো এগুলো একেবারেই এগুলো বৃথা কথা। কোনো টাকা নেয় না কোনো জিন্নাত, জাস্ট ওইখানে ছোট্ট একটা পর্দা ফেলে দেয়, আপনি 1000বার খুঁজেও ওটা পাবেন না। যেমন গতকালকে এক রোগী আমাকে বলছে যে হুজুর আমার বাসায় ওই গুড নাইট রাত্রেবেলা লাগাই, এটা জায়গায় নাই, পুরা বাসা তন্ন তন্ন করে ফেলছি, খবর নাই। আমি 3 দিন পরে এট এ টাইমেই এটা পাইছি একই জায়গায়, এটা কি হুজুর? তো তখন আমি সাথে সাথে যখন তিনি আসার পর তাকে বসায় আমি যখন রুকিয়া করলাম, জিনিসটা উঠে আসছে জিন্নাত দ্বারা হয়েছে। এটা জাস্ট একটা প্রলেপ উপর থেকে যাতে আপনি দেখতে না পারেন। তবে হ্যাঁ, এখানে 2 ধরনের বিষয় হয়। এক ধরনের বিষয় হচ্ছে টোটালি এটাকে একেবারেই ঢেকে দেওয়া, আর কোনো দিন এটা খুঁজে সে পাবেই না, এটা হলো এক ধরনের। আরেক ধরনের হচ্ছে যে না, এটা আবার 3-4 দিন পরে ব্যাক রিটার্ন আবার সে খুঁজে পাবে। ভাই আমরা শেষ করব, শেষের আগে যদি আপনি আপনার নম্বরটা এবং ফেসবুকটা বলেন, যারা ভুক্তভোগী যদি যোগাযোগ করতে চায় নিজ দায়িত্বে। যদি কেউ নিজ দায়িত্বে আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে তার জন্য আমার ফেসবুক হচ্ছে মুফতি রেজাউল ফেরদাউস আছে, ফেসবুকে ওপেন আছে, দেখেন তাহলে উল্টা করে। আর ফোন নাম্বারটা বলেন। আচ্ছা, আমার ফোন নাম্বারটা হচ্ছে 01947942164। আবার বলেন। 01947942164। এটা হচ্ছে আমার নিজস্ব সেল। আর যেটা আপনি ফেসবুক বললেন সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি, মুফতি, এটা হচ্ছে মুফতি রেজাউল ফেরদাউস ব্র্যাকেট ঢাকুবি হুজুর, বাংলায় লেখা আছে। ঢাকুবি হুজুর, জি, ঢাকুবি হুজুর। ঠিক আছে, ওকে। আমাকে মূলত সবাই কম বেশি ঢাকুবি হুজুর নামেই ঢাকুবি মানে হচ্ছে আপনি হচ্ছে ঢাকার বাসিন্দা। আমি ঢাকার স্থানীয়, ঢাকার আমি। ওকে, ঠিক আছে হুজুর, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। এবং ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু পরিচ্ছন্ন করলেন। জি জি, এটা খুব জরুরি ছিল। জি জি, আল্লাহ আপনার বরকত দান করুন। জি, আপনাকেও আল্লাহ তাআলা বরকত দান করুক এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করে হক্কানি কোনো ওলামায়ে কেরামের কাছে দ্বারস্থ হয়ে নিজেদের সুস্থভাবে চিকিৎসা করার এবং সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।